আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদেকুল তালুকদার। আমি ছাদ বাগানে এসেছি আমার বাসার। আজ অক্টোবরের 17 তারিখ। আজকে লক্ষ্য করলাম এই যে আমার এই যে সফেদা গাছ, এই সফেদা গাছে এই যে সফেদা ধরেছে দেখেন, কিন্তু এখানে এই সাদা পোকা বসেছে। এই সাদা পোকা বসলে আস্তে আস্তে এগুলি এই গাছে ছড়াই পড়বে এবং সফেদা কালো হয়ে যাবে। এই জন্য আমি এখানে স্প্রে করব ডিটারজেন্ট পাউডার পানিতে গুলে। সেই ডিটারজেন্ট স্প্রে করব। ডিটারজেন্টটা যেহেতু ক্ষার জাতীয়, সেটার জন্য এই পোকা আর বসতে পারবে না, পোকা সরে যাবে। এই জন্য এটা একটা সহজ পদ্ধতি, ডিটারজেন্ট পাউডার স্প্রে করা। আমি 1 লিটার পানিতে 1 চামচ, চায়ের চামচের 1 চামচ ডিটারজেন্ট পাউডার মিক্সচার করে তারপরে স্প্রে করব। এখন আমি এটাতে ডিটারজেন্ট পাউডার স্প্রে করব। আমি অনলাইন শপ থেকে একটা হাই প্রেসার স্প্রে নজল কিনেছি। দাম বেশি না, প্রায় 200 টাকা। একটা নজল, এই যে এখানে আছে নজল। এটা আমি এই দেখেন একটা বোতলের সাথে ফিট করার মতো একটা মুখ আছে, আর এখানে একটা পাম্প আছে। খুলে দেখাচ্ছি আমি। এখানে একটা পাইপ আছে, কিন্তু এই সাইডে একটা পাইপ আছে। এই যে প্যাকেট খোলার পরে ওই পাইপটা আমি লাগালাম। এই যে এখানে 2টা ছিদ্র আছে, এই একটা লম্বা ছিদ্রতে এখানে এই পাইপটা লাগাইছি। এই যে দেখেন, এটা হলো এই যে পাম্প, আর এটা হলো নজল, আর এটা হলো এই যে এখানে টিপ দেওয়ার পরে স্প্রে হবে। তো এটা আমি বোতলের সাথে ফিট করলাম। দেখেন, এটা একটা 1 লিটারের কোকা কোলার বোতল, খালি বোতল। এর মধ্যে আমি 1 লিটার পানি নিয়ে তার মধ্যে 1 চা চামচের 1 চামচ ডিটারজেন্ট পাউডার দিয়েছি। দিয়ে এটা ভালো করে মিক্সচার করেছি। এই যে মুখ, এই মুখের সাথে কিন্তু এই স্প্রের মুখটা ফিট হচ্ছে, যে এইভাবে আমি দেখাচ্ছি। এই যে মুখটা, এটার মুখের সাথে প্রেস দিয়ে লাগালাম। এটা টাইট করে লাগালাম যাতে বাতাস বের না হতে পারে। তারপর আমি এটা পাম্প করছি। এখন আমি এই যে স্প্রে করছি গাছে, ডিটারজেন্ট পাউডার মিশ্রিত পানি আমি এখানে এরকমভাবে স্প্রে করছি। এটা পাম্প করার পরে এটা প্রেসারটা রয়ে গেল। এখন আর শুধু এই যে ছেড়ে দিলে বন্ধ হয়ে গেল, আবার টিপ দিলে চললো। আমাদের এই ছোটোখাটো বাগানের গাছের স্প্রে করার জন্য এই বোতলটা আমার কাছে খুব ভালো লাগলো।
আজকে অক্টোবর মাসের 26 তারিখ। আর 26 তারিখে আজকে 2টা পেঁপে পেকেছে। আর গাছ পাকা পেঁপে তুলে খেতে খুবই কিন্তু মজার বিষয়। আজ এই 2টা পেঁপে তুলবো গাছ থেকে। এই যে একটা পাকলো, হলুদ হয়ে গেছে। আর এই পাশে আরেকটা আছে, এই একটা আর এই একটা। এটা আমি তুলে ফেললাম। বুঝতেছি, এটা তুলে ফেললাম। 2টা পাকলো, আর আস্তে আস্তে পাকবে উপরে দিকে। আকাশে মেঘ করেছে, গত পরশুদিন ছিল, কিন্তু নিম্নচাপ ছিল, ঝড় হয়েছিল, কিছু গাছ পড়ে গেছিল। এখনো সেটা রেশ কাটেনি। তো 2 দিন ঢেঁড়স তুলি নেই, ঢেঁড়স গুলো বেশ পরিপক্ক হয়ে গেছে। বেগুন বড় হয়েছে, বেগুন বড় হয়েছে, করলা বড় হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো আবার নতুন করে ফুলও ফুটলো ড্রাগন ফলে। এই যে অক্টোবর মাসের 26 তারিখ এই ড্রাগন ফুল ফুটলো আজকে। ভালোই ফুটতে থাকুক। ব্লিডিং হার্ট ফুল, ঝোঁকাটা বেশ বড় হয়েছে। এদিকে অনেকটা ব্লিডিং হার্ট ফুল, বড় একটা জবা পেলাম। এই আরেকটা ছোট, আরেকটা হলুদ রঙের জবা, আরেকটা লাল টুকটুকে ফুটতেছে আছে, কিন্তু অনেক কাটা মুকুট ফুটেছে। এই গাছও বড় গুলাও ফুটেছে, আবার ছোট গুলাও ফুটেছে। ওই যে ছোট গুলা, আর এগুলি বড় কাটা মুকুট। আর এদিকে হলুদ জবার কলি দিছে অনেকগুলা, সবগুলো ফুটলে খুব ভালো লাগবে। লাল রঙ্গন, নাক চাপা আমি বারবার দেখাই, বিরক্ত হয়ে না কেন, আমার কাছে খুব ভালো লাগে। সাদা সাদা ফুল, মাঝখানে হলুদ, কারণ গাছ বোঝায় চোপা চোপা। দোলন চাপা ফুল। এই যে সফেদা গুলো আজকে এতটুকু হয়েছে। আমি কিন্তু তারিখ বলি এই কারণে যে কতদিন পর পর কতটুকু হয়, মাঝে মাঝে দেখাই তারিখ বলে বলে, দেখলে কতটুকু হইলো কতদিনে। ওই দিন সাদা পোকা দেখছিলেন, তারপর আমি সাবানের পানি মানে ডিটারজেন্ট ওয়াটার স্প্রে করে দিলাম, তারপরে এগুলি সাদা পোকা নাই। আজ কার্তিক মাসের 13 তারিখ, আর অক্টোবর মাসের 29 তারিখ। মানে এই কার্তিক মাস তো এই শীতকাল আসতেছে আর কি সামনে, তো এই জন্য সকালে একটু হালকা হালকা শীত লাগে আর কি, তো তো ভালো এটা। এই এই এইরকম আবহাওয়াটা আমার কাছে ভালো লাগে। আজকে ছাদ বাগানে এসে দেখতেছি, পরিকল্পনা করতেছি যে
শীতকালের জন্য কি কি সবজি এবং ফুল লাগানো যায়। তো আসুন কয়েকটা কিছু দেখাই আর কি আজকের জন্য। এই যে আখ, মানে মাঝে মাঝে এই দু একটা করে কাটিয়ে এই যে সেগুলোর গোড়া রয়ে গেছে, আবার গোড়া থেকে আবার দেখেন এই যে আখ নতুন করে হইতেছে, যেটা আমরা কুশাইল বলি অথবা কুশাইল বলি। এই যে ঢেঁড়স গাছগুলা কেমন হয়ে যাচ্ছে, এখন আর বেশি ঢেঁড়স দিচ্ছে না, তবু ওই যে একটা দুইটা দেখা যাচ্ছে। ওই যে এখন আমরা ঢেঁড়স আর এই সপ্তাহখানিক পরে এটা উঠে ফেলবো। উঠে ফেলে এই যে বেডে এখানে শীতকালীন সবজি লাগাবো। এই সিজনে ঢেঁড়স লাগাবো না, শীতকালে এক সিজন পরে আবার ঢেঁড়স লাগাবো। এখানে এই হর্টিকালচারে গিয়ে চারা দেখে দেখে কিনবো এখানে লাগানোর জন্য, এটাও তাই করব। এখানে এই মরিচগুলা তেমন আসতেছে না, এগুলো তুলে ফেলবো, তুলে ফেলে আবার নতুন করে শীতকালীন সবজি লাগাবো। তবে যেহেতু এটাতে এখনো এই ধরে বেগুন ধরে, কাজে এইটা কিছুদিন রাখবো, করলা রাখবো না। এখানেও আমি নতুন করে সবজি লাগাবো। এটা চিনতে পারছেন কিনা, এটা হলো কারি পাতা। কোনো কারণে এই কারি পাতাটা তেমন সুবিধা হচ্ছে না, কোনো আক্রমণ করেছে ছত্রাকে খুব সম্ভব। এটা হলো কারি পাতার গোটা বা ফল। তো বলছি যে কার্তিক মাসেও এই যে দেখেন আমার ছাদ বাগানের যে ড্রাগন ফল গাছ আজকে যে পাকতেছে, ড্রাগন ফল আরো লাল হবে, টুকটুকে লাল হবে, ম্যাজেন্টা কালার হয়ে যাবে। এটা আগামীকাল বা তারপরের দিন তুলতে হবে। এটা না, এটা আজকে তুলে ফেলি, আবার পিঁপড়ায় সিদ্ধ করে দিবে, বেশি নরম হলে পিঁপড়ায় সিদ্ধ করে দেয়। এটা আজকে তুলে ফেলি, এটাও তুলে ফেলি। এই যে এক সিজন শেষ হয়ে যাচ্ছে, যেন বড় হচ্ছে না, ছোট হচ্ছে। আবার দেখেন এর মধ্যে আবার আরেকটা ফুল ধরেছে। কার্তিক মাসে এরকম ড্রাগন ফল ধরে কিনা আমি ঠিক জানি না, আগে তো ধরতো না, এখন দেখি ধরে। আপনাদের কাছে কেমন হয়? কার্তিক মাসে কি ড্রাগন ফল পাকে? যেটা তো একদম ছোট, মনে হয় পুষ্টি পায়নি। আর এই যে সফেদাগুলো এখন এতটুকু হয়েছে, সফেদা এতটুকু হয়েছে। ওই দিন সাদা সাদা যে পোকায় ধরেছিল, সেখানে আমি ডিটারজেন্ট গুলে পানিতে স্প্রে করেছিলাম, সেই সাদা এগুলি নাই। কিন্তু সেই দোলন চাপা একটা ফুল আছে এখানে, নাক চাপা ফুল, রঙ্গন লালগুলি, কাটা মুকুট, হলুদ গোলাপ, গোলাপি গোলাপ, এটা হলো কৈলাস ফুল, বাটারফ্লাই ফ্লাওয়ার, ছোট কাটা মুকুট, ডায়ান্থাস, বড় গোলাপ গোলাপি কালারের, আর এটা হলো ছোট গোলাপ লাল কালারের। এখানেও আছে লাল কালারের ছোট গোলাপ, আর আছে ব্লিডিং হার্ট, আর আছে ক্যাকটাস।
টাচ। মধুমালতির পাতা ঝরে গেছিল, পাতা কম দেখা যাচ্ছে, আবার ফুল ধরতেছে। আর 2-4 দিন পরে সারা গাছ ভরে যাবে মধুমালতির ফুল। চন্দ্রপ্রভা আবার পড়তেছে। এর আগে খুব গাছ ভর্তি ফুল ছিল, কমে গেছে। ওই গাছটা হলো ব্ল্যাকবেরি গাছ। অ্যালোভেরা, পেঁপে 3টা খেয়েছি, পাকা শুরু করেছি। সামান্য একটু হলুদ হলেই দেখা যায় ভিতরে নরম হয়ে যায়, এই জন্য চেক করতে হয়। বেশি নরম আবার ভালো লাগে না। তেঁতুলের পাতা ঝরে গেছে, তেঁতুলগুলো আর চোখে পড়ছে কিনা বেশি। এই যে ডালিমে সাদা সাদা পোকা বসেছে, এখানে স্প্রে করতে হবে। পেয়ারা গাছ এগুলি, চেরি ফলে ফুল ধরেছে। বারোমাসি বাড়ি 11 গাছের আমের মুকুল ধরেছে। এটা দেশি জাতের 12মাসি আম গাছ। এই গাছটা মরে গেছে, এটা ছিল গরুমতি, কি কারণে যেন কোন একটা রোগ হয়েছিল, মারা গেছে। এরা তুলে ফেলবো না। এই গাছে আমি সাহেব আলু গাছ উঠে দেবো। এই সাহেবের আলুর বীজ এখানে লাগাইছি, সাহেব আলুর যে আলু এখানে লাগাইছি, এখানেও একটা বড় আলু হবে, আর এই গাছে সে উঠবে। এই গাছটা রেখে দিলাম। এটাও হলো বাড়ি 11 গুটি ধরছে। আর এটা হলো কাটিমন, 3টা ধরেছিল, একটা নষ্ট হয়ে গেছে, আর 2টা আছে। কাটিমন, এই যে আবার কাটিমন এদিক দিয়ে ফুল ধরতেছে। কাজে কাটিমনের এক একটা ডালে কিন্তু এক এক সাইজের ফুল, কাজে এটা 12 মাস।